কিছুই এখন শেষ হয়ে গেছে। এখন তারা অনাহারের ভিতরে 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যাইতেছে, তাদের কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো কিছুই তাদের সঙ্গে নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে সাথে নিয়ে চলতেছেন মদিনার দিকে, মরুভূমির বালুর পথ দিয়ে চলেন। আল্লাহর পয়গম্বর এবং আবু বকর যখন চলতেছেন, আল্লাহর রাসূলের শরীরটা ক্লান্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত রাখলেন। কাঁধের উপরে হাত রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে, কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর রাসূল হাঁটতেছেন। আল্লাহর রাসূল যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন তার প্রতি দুনিয়ার যে সকল মাখলুক আছে তারা কি পরিমাণে মহব্বত করতেন। আল্লাহর রাসূল মরুভূমির পথ দিয়ে চলতেছেন, আবু বকর সহ আল্লাহর রাসূল যখন চলতেছেন, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্লান্ত, অনাহার, তারা 2-3 দিন যাবত কোনো কিছু খায় না। আবু বকর তিনিও দুর্বল, কিন্তু আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার কারণে হযরত আবু বকর যখন যাইতেছেন আর আল্লাহর পয়গম্বর যখন কদম ফেলতেছেন, এক কদম উঠায় আরেক কদম যখন ফালায়, মরুভূমির ভিতর দিয়ে চলতেছেন, মরুভূমির পাথরগুলা আল্লাহর রাসূলের পায়ের বরকতে যখন পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ফালায়, ওই পাথরের উপরে পা রাখার সঙ্গে সঙ্গে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। এক পা উঠানোর পরবর্তীতে আরেক পা যখন ফালানোর সঙ্গে সঙ্গেই ওই পা পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। পয়গম্বর পাথরকে জিজ্ঞেস করে, ও পাথর, তোমার কি হয়ে গেল? তুমি কেন তুলার মতো নরম হয়ে যাও? তুমি তো শক্ত, এত শক্ত হওয়ার কারণে তারপরেও তুমি কেন এত তুলার মতো নরম হও? পাথর জবাব দেয়, ও আল্লাহর হাবিব, আপনি তো শুধুমাত্র মানুষেরই নবী না, শুধুমাত্র দুনিয়ার মধ্যে পশু পাখির নবী না, বরঞ্চ আমি পাথরের নবী। এই কারণে আমি পাথর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আপনি 2-3 দিন যাবৎ খান্না না খেয়ে আছেন, আপনার পা যখন পাথরের উপরে পড়বে, আমি পাথরের উপরে পড়লে, আমি পাথর যেহেতু শক্ত, আপনার পা যখন এই শক্ত জায়গার ভিতরে পড়বে আপনার কষ্ট হবে। আপনার কষ্ট আমি পাথর সহ্য করতে পারবো না, আর আমি পাথর যখন সহ্য করতে পারবো না আপনার কষ্ট, এই কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আনলাম যে, হে আল্লাহ, তোমার হাবিব, তোমার পয়গম্বর, আমার নবী, সে এরকম কষ্টের ভিতরে আছেন, আর এই কষ্টের ভিতরে সে যখন আমি পাথরের উপরে পা রাখবেন, তার এই নরম পাটা আমি শক্ত পাথরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে সে পায়ের ভিতরে ব্যথা পেতে পারে, আর যখন সে পায়ের ভিতরে ব্যথা পাবে, সে কষ্ট পাবে, এটা আমি চাই না। তবে আল্লাহ, তুমি আমাকে এই পাথর, আমি শক্ত পাথরকে নরম তোলার মতো নরম বানায় দাও। পাথর বলতেছেন যে, আল্লাহ তাআলা আমাকে বলছেন যে এই পর্যন্ত আল্লাহর রাসূল তোমার উপরে চলবে, ততদিন তুমি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত তোলার মতো নরম হয়ে যাবা। পাথর শুধুমাত্র আল্লাহর রাসূলকে ভালোবাসছেন তাই না, বরঞ্চ আল্লাহর রাসূল এবং আবু বকর যখন মরুভূমির পথ দিয়ে চলতেছেন, মরুভূমির পথের দিক দিয়ে চলার সঙ্গে সঙ্গে আসমানের যে সূর্যটা আছে, এই সূর্যের আলোটাও, সূর্যের তাপটাও কমে গেছে, এমনকি আকাশের যে মেঘমালা আছে, এই মেঘমালা আল্লাহর রাসূলকে ছায়া দিতেছেন। গাছগুলা এরকম ভাবে মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, গাছ না থাকার কারণে আকাশের মেঘমালা আল্লাহর রাসূলকে ছায়া দেয়। তো এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, দেখুন তো, যেহেতু আমি আপনি উভয়ে অনাহারে 2-3 দিন যাবত আমরা কোনো কিছু খাই না, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আবু বকরকে যখন আল্লাহর রাসূল বললেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, এই মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, কোনো ছায়াদার কোনো ফল বৃক্ষ নাই, কোনো কিছুই নেই। আমার এই মরুভূমির ভিতরে কোথায় থেকে মানুষ একটা ঘর বাঁধবে? এখানে তো ঘর বাড়ি ঘর পাওয়া কোনোদিন সম্ভবই না।
এই কথা বলার পরবর্তীতে 2-3 কদম সামনে অগ্রসর হয়েছেন। হওয়ার পরবর্তীতে আল্লাহ রাসূলকে আবু বকর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন, বলার পরবর্তীতে এই সামান্য 2-3 কদম অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আবু বকর দেখতে পাইতেছি ওই যে সামনে দেখা যাইতেছে একটা ঘর। আর আল্লাহ রাসূলকে আবু বকর যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে আবু বকর চলেন তাহলে আমরা ওই বাড়ির ভিতরে যাই। ওই বাড়িতে যাই আমরা কিছু যদি তাদের বাড়ির ভিতরে খাবার দাবার থেকে কিছু খাই কিংবা কোনো কিছু পান করে আসি, এমনকি কিছুক্ষণ সবাই আমরা বিশ্রাম নিই, এমনকি পরবর্তীতে আমরা আবার পুনরায় চলাচল করব। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরকে সাথে নিয়ে সেই বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরবর্তীতে হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, আপনি বাড়ির ভিতরে কে আছে একটু ডাক দেন, তাকে দেখেন যে বাড়ির ভিতরে কেউ আছে কিনা। হযরত আবু বকর এবার ডাকতেছেন, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা। বাড়ির সামনে দেয়া, ঘরের দরজার সামনে দেয়া আবু বকর ডাকতেছেন, কেউ কি আছেন বাড়ির ভিতরে। ভিতর থেকে আওয়াজ আসতেছে। 2-3 বার ডাকার পরবর্তীতে ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসে। মহিলা ভিতর থেকে বলতেছেন, কে তোমরা? এই মরুভূমির ভিতরে, এই দুপুর বেলা ভর দুপুরের ভিতরে তোমরা কে আমার বাড়ির ভিতরে আসছো, আবার আমাকে ডাকতেছো, কারণ কি, কি জন্য ডাকো? মহিলা ভিতর থেকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও বোন, আমরা 2 জন মুসাফির, আমরা মক্কা থেকে মদিনায় যাইতেছি সফর করে। আমরা মক্কা থেকে মদিনায় যাব, আর আমরা 2-3 দিন যাবত না খেয়ে অনাহারের ভিতরে আছি। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি ভাবে সুস্থই ছিলাম, কিন্তু এখন আমরা ক্লান্ত। আমাদের সাথে কোনো পানি নাই, কোনো খাবার আদি কোনো কিছুই নাই। আমাদের সঙ্গে এখন খাবার আদিও নাই, পানিও নাই। এই কারণে আমরা তোমার বাড়ির ভিতরে আসছি। যদি তোমার ঘরের ভিতরে কোনো পানি থাকে তাহলে আমাদেরকে একটু পানি পান করাও। মহিলা ভিতর থেকে জবাব দেয় যে আমাদের ঘরের ভিতরে কোনো পানি নাই। আবু বকর বলেন, যদি কোনো খাবার থাকে তাহলে আমাদেরকে সামান্য পরিমাণে খাবার দাও। মহিলা বলতেছেন যে না, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কারণ আমরা হলাম সবচেয়ে গরিব মানুষ। আমরা এই পরিমাণে গরিব, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানিও নাই। আমার স্বামী একজন মজদুর, সে মরুভূমির ভিতরে বকরি চড়ানোর কাজে যায়। প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে যায়, যাওয়ার সময় বাসা থেকে যাওয়ার সাথে সাথে সে এরকম একটা মোষ নিয়ে যায়। যখন সে সারাদিন বেলা বকরি চড়ানোর পরবর্তীতে কাজ শেষে ঘরের ভিতরে ফিরে, তখন আমাদের জন্য এক মোষ পানি নিয়ে তারপরে বাসায় আসে। বাড়িতে যখন আসে, আসার পরবর্তীতে ওই মোষকের পানি দিয়ে আমরা সারাদিন চলি, এমনকি আবার তারপরের দিন আবার সে এরকম আরেকটা মোষ নিয়ে যায়, আবার সেই মোষ করে পানি নিয়ে আসে, এমনকি তারপরের দিন আমরা চলি। এরকম ভাবে আমাদের দিন অতিবাহিত হয়। এমনকি আমাদের পালের ভিতরে কিছু বকরি আছে, এই বকরিদের দুধ দহন করে আমরা দুধ পান করি। আমরা আমাদের ঘরের ভিতরে আমরা যারা আছি, আমরা সামান্য পরিমাণে দুধ দহন করে এগুলা থেকে আমরা কিছু দুধ পান করি, এমনকি পানিগুলা পান করে আমরা এভাবেই আমাদের দিনগুলো অতিবাহিত করি। হযরত আবু বকর যখন শুনলেন যে তার ঘরের ভিতরে পানিও নাই, কোনো খাবারও নাই, এখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঘরের ভিতরে কোনো পানি নাই, খাবার নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দেখতে পাইলেন যে মহিলার ঘরের সামনে একটা বকরি দেখা যায়, বকরি শুয়ে আছে। বকরি শুয়ে থাকা দেখে আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, দেখেন ওই যে ঘরের মেঝের ভিতরে একটা বকরি শুয়ে আছে, আপনি ওই মহিলার কাছ থেকে সামান্য পরিমাণ অনুমতি নেন। যেহেতু আপনার 2-3 দিন যাবৎ খান না, আমিও তো খাই না, অনাহারে আছি। যেহেতু এখন বকরি আছে, ওই বকরি থেকে আমরা সামান্য পরিমাণ দুধ দহন করে আমরা 2 জনে পান করি। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গেই মহিলার কাছে গেলেন, মহিলাকে আবার ডাক দিলেন, হে বোন, আপনার ঘরের ভিতরে পানি নাই, কোনো খাবার নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার ঘরের সামনে একটা বকরি দেখা যাইতেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা 2 জন এই বকরির থেকে সামান্য পরিমাণ দুধ দহন করে তারপরে আমরা 2 জনে পান করি, আমাদের তৃষ্ণা নিবারণ করি। দেখেন আল্লাহর রাসূল এত
তার আখলাক দেখেন, তার চরিত্র দেখেন। 3 দিন যাবৎ অনাহারে থাকার পরবর্তীতেও বকরির কাছে বকরির মালিকের কাছ থেকে আগে অনুমতি নেয়। অনুমতি নিয়ে তারপরে দুধ পান করবেন, যদি অনুমতি না দেয় প্রয়োজনে পান করবেন না। এই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র। 3 দিন যাবৎ না খাওয়া থাকা অবস্থায় তারপরেও সে তার কোন মানুষের উপরে জুলুম করে, কোন মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে নাই, জোর দেখায় নাই কারোর সঙ্গে, এরকম জোর জবরদস্তি করেও কোনোদিন কোনো কিছু করে নাই। এই কারণে আল্লাহর পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে পাঠাইলাম। উত্তম চরিত্রের কারণেই আজকে 3 দিন যাবৎ আপনি না খেয়ে আছেন, কিন্তু তারপরেও বকরির মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া দুধ গ্রহণ করেন না, পান করেন না। আমাদের যদি হইতো তাহলে আমরা কি করতাম? সর্বপ্রথম বলতাম, ওই অনুমতি দিলে দেখ, না দিলে না দেখ। বেশি কথা করে বকরি হত্যা জবাই করে রান্না করে খাওয়া বলাম বলতো, কি বলতো না? ডাইরেক্ট বেশি কথা করবেন, বকরির সহায় কিন্তু জবাই করে খাওয়া বলাম, অনুমতি আবার কিছু। তো আল্লাহ রাসূল তার চরিত্রের ভিতরে এরকম কোনো কিছু নাই। তিনি কারো কাছ থেকে জোর জবরদস্তি করে কোনোদিন কোনো কিছু নেয় নাই, খায় নাই। তার চরিত্র ছিলেন উত্তম চরিত্র, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, যার কারণে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে মক্কার কাফের মুশরিকরা আমার আপনার রাসূলকে পাগল বলে সম্বোধন করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি হলেন সবচেয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। দুনিয়ার মধ্যে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে তাদের চরিত্রের ভিতরে, তাদের ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু আপনার ভিতরে কোনো ভুল নাই। আমার আপনার পয়গম্বর, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি ভুল করেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তিনি কোনোদিন কোনো মানুষদেরকে গালিগালাজ করে নাই, কোনো বকাঝকা করে নাই। তিনি কোনোদিন মানুষের অন্তরে কষ্ট দেয় নাই। কখনো মানুষদের ধন সম্পদ মাল কখনো আত্মসাৎ করেন নাই। বরঞ্চ যদি মানুষের কাছ থেকে কোনো হাদিয়া পাইছেন সেগুলো গ্রহণ করেছেন, কিন্তু কখনো জোর জবরদস্তি করে নাই। তাহলে এটাই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র। কিন্তু আমাদের চরিত্র এমন যে আমরা তো মনে করি যে এটা নিজের বাপের পায়ে আছি, যে আমাদের চরিত্র হচ্ছে এমন, একে অপরের মাল সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে খাইতেছি, একজনের জিনিস না বলে নিয়ে খাইয়া ফেলাই, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা করি। কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিল না, সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল না। বরঞ্চ আল্লাহ রাসূলের চরিত্র যেমন ছিল, তারা আল্লাহ রাসূলকে ফলো করে তাদের চরিত্রও ঠিক তেমন করার চেষ্টা করেছেন, এমনকি তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে কবরে গেছে। তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার মহিলাকে বলতেছেন, হে বোন, যেহেতু আমরা 3 দিন যাবৎ না খেয়ে আছি, অনাহারে আছি, আমরা কোনো পানি পর্যন্ত এখন পর্যন্ত পান করি নাই। 3 দিন যাবৎ আমরা কোনো কিছু খাই না, আমরা তো পিপাসার্ত অনাহারি। আমাদেরকে আপনি শুধুমাত্র একটু অনুমতি দেন, আমরা দুইজনেই এই বকরি থেকে দুধ গ্রহণ করবো এবং কি পান করবো। একবার যখন বলছেন, মহিলা বলছেন যে না না, এটা তো কিছুতেই সম্ভব না। কারণ হলো এই বকরিটা ছিল অসুস্থ বকরি। অসুস্থতার কারণে আমার স্বামী তাকে এরকম ভাবে মাঠে নিয়ে যায় না, ঘাস খাওয়ানোর জন্য তাকে মাঠে নিয়ে যায় না। আর তাকে যখন মাঠে নিয়ে না যায়, সে এরকম ভাবে দাঁড়াতেও পারে না, উঠতেও পারে না, চলতেও পারে না, এই কারণে তাকে মাঠে নিয়ে যায় না। আর এই বকরির থেকে আপনারা দুধ গ্রহণ করবেন কিভাবে? এর তো কোনো দুধই নাই, কারণ সে অসুস্থ বকরি। মহিলা বলার পরবর্তীতে আল্লাহর পয়গম্বর শুনলেন, আবার বললেন, হে আবু বকর, আপনি তাকে শুধুমাত্র বলেন সে যেন অনুমতি দেয়, দুধ গ্রহণ করবো আমরা। মহিলাকে যখন বলছেন, আবার আবু বকর বলতেছেন, ও বোন, আপনি শুধু অনুমতি দেন, দুধ গ্রহণ করার দায়িত্ব আমাদের। একবার, দুইবার, তিনবার যখন বলছেন, 3 বার বলার পরবর্তীতে মহিলা সে ঘরের ভিতর থেকে তার দরজাটা একটু সামান্য পরিমাণে ফাঁক করছেন।
সামান্য পরিমাণে দরজা ফাঁকা করে বাহিরের দিকে তাকাইছেন আর তাকিয়ে বলতেছেন, কে তোমরা? যে 2-3 বার না করার পরবর্তীতেও তোমরা, আমি যেহেতু বারবার বলতেছি এই বকরিটা অসুস্থ বকরি, দাঁড়াতে পারে না, চলতে পারে না, সে এই অসুস্থতার কারণে তাকে মাঠেও নিয়ে যাওয়া হয় না, তারপরও তোমরা তার থেকে দুধ গ্রহণ করবা, এটা কিভাবে সম্ভব? মহিলা যখন এভাবে বলছেন, আবু বকরকে বলার পরবর্তীতে মহিলার নজরটা গেছে আল্লাহ রসুলের চেহারার উপরে। আল্লাহ রসুলের চেহারার দিকে মহিলা যখন তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গেই মহিলা তাকিয়ে দেখলেন যে তার সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার দিকে তাকায় মহিলা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে আল্লাহ রসুলের চেহারার দিকে তিনি তাকায় রইলেন। দীর্ঘক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পরবর্তীতে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন যে, বোন, আপনি কি এখন অনুমতি দিবেন? মহিলা এবার বলতেছেন, কি বলো অনুমতি দিব না মানে? কারণ আল্লাহ রসুলের চেহারা দেখে তার রসুলের প্রতি ভালোবাসা এসে গেছে, মহাব্বত আসছে। রসুলের চেহারা দেখে তার রসুলের প্রতি মহাব্বত আসছে। তিনি তো এরকম একজন রসুল ছিলেন, এমন একজন রসুল ছিলেন যার চেহারা দেখলেও মানুষ এরকম ভাবে অবাক হয়ে তাকিয়ে থাকছেন। মহিলাও তার চেহারার দিকে তাকায়, মহিলা তার চেহারার মায়ের পরে এখন আবু বকরকে বলতেছেন যে, অনুমতি দিব মানে? অনুমতি তো দিব, সঙ্গে সঙ্গে মহিলা অনুমতি দিলেন, এমনকি ঘরের ভিতর থেকে একটা মশ বের করে দিলেন, পাত্র বের করে দিলেন। একটা পাত্র হযরত আবু বকরকে দিলেন, বললেন যে, এই যে নেন একটা পাত্র, এই পাত্রের ভিতরে আপনারা দুধ দহন করেন, এমনকি আপনারা পান করেন। যখন এইভাবে মহিলা বললেন, বলার পরবর্তীতে আল্লাহ রাসূল বলতেছেন যে, হে আবু বকর, যে ছোট পাতিল দিছে এই ছোট পাতিলে হবে না।